সামনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে রংপুর দিনাজপুরে যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির এলাকা। আমি আবার বলি, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার 13 নম্বর রামনাথপুর ইউনিয়নের। এখানে ছাত্ররা বা শিক্ষার্থীরা, ছাত্রছাত্রী উভয়ই, কত দূর যে ঘটনাটা, সামনের দিকে নাকি এরা ব্লকেট তৈরি করেছে। গাড়িগুলো আপনারা দেখেন, এই গাড়িগুলো এখন একটু করে যাচ্ছে। সামনে অনেক দূর হতে পারে, কিন্তু অনেক দূর মনে হচ্ছে। অনেকেই আমি বললাম যে এটা আসলে কি ব্যাপার, তো ওরা বললো যে কেউ বলছে যে একটা হাই স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আর কি ছাত্ররা আন্দোলন করছে। আমার তো মনে হচ্ছে 1 মাইলেরও বেশি হবে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এনারা কেউ কেউ হয়তো দূর থেকে এসেছেন, কোনো গাড়ি আর কি চিটাগাং থেকেও আসতে পারেন, ঢাকা থেকেও আসতে পারেন। অনেক লম্বা লাইন। এখন কিছুটা আমি দেখতে পাচ্ছি অনেক দূর, ওই তো অনেক দূর। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না, অনেক দূর। অনেক ছাত্রছাত্রী মনে হচ্ছে। আমি যতটুকু শুনলাম খুব মানে অনেক আগে থেকেই এই এটা ব্লকেটটা চলছে, রাস্তা ব্লক করে রেখেছে। এখন প্রশাসনের কেউ এসেছেন কি না, অনেক দূর। এই গাড়িগুলো দেখেন, এরা বহুদূর থেকে এসেছে। এরা রংপুরের দিকে যাচ্ছে গাড়িগুলো। আমিও হেঁটে হেঁটে রংপুরের দিকে যাচ্ছি। আমি আর একটু গেলেই ওদের কাছাকাছি পৌঁছে যাব। সম্ভবত একটি হাই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণ তারা দাবি করছে। লোকজন অনেক। আমি গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম সেটাও পীরগঞ্জেরই। সেই ভিডিওটা করেছিলাম আমি এইরকম বিকালে। ওটা হলো ধাপেরহাট নামক জায়গায়। আর এটা আমি সামনের দিকে যেটা জানতে পারছি সেটা হলো যে এখন বোর্ডের ঘর নামক একটা এলাকা আছে, সেখানে। দেখি আমি যাই। ও, এখানে এলে বেশিরভাগ গাড়ির যাত্রী, অনেক গাড়ি, কেউ কিছু বলতে পারছে না। যেহেতু গাড়ির যাত্রী দেখা যাচ্ছে, বেশিরভাগই গাড়ির যাত্রী। ছাত্রছাত্রী থেকে এখন দেখা যাবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন?
কোন স্কুলের ঘটনা এটা? এরা বলছে রাধাকৃষ্ণ মাদ্রাসা। কি জানি মানুষগুলো দিলে প্যাসেঞ্জার তো এরা তো চলে যেতে পারে, এখন তো যাবার দিচ্ছে দেখতেছি। হ্যাঁ, আমি কাছাকাছি এসে গেছি, একেবারে দেখা যাচ্ছে এখন। এখনো পুরোদস্তুর খবরটা আমি পাইনি যে কার পদত্যাগ চাওয়া হচ্ছে সেটি। এখানে তো আমি শুনলাম যে কোনো কলেজ নেই। সম্ভবত এটি হাই স্কুল। এখানে রাস্তার কাজও হচ্ছে, তো আমি একটু সাইড দিয়ে যাচ্ছি যাতে সুবিধা হচ্ছে আমার দেখা ভিডিও করার। হ্যাঁ, আর একটু হলেই আমি কাছাকাছি পৌঁছে যাব। লম্বা লাইন, গাড়ির লম্বা লাইন। সবাই কেন যেন দৌড়ে গাড়িতে উঠতেছেন, সম্ভবত আগের দিকে একটা মীমাংসা হয়েছে। আমি এখনো অনেক দূরেই বলা যায়। সবাই দৌড়াচ্ছে, গাড়িতে উঠতেছে, অনেক লোকজন সামনে দেখা যাচ্ছে, অনেক লোকজন। বেশ কয়েকদিন হলো একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বা প্রধানের বিরুদ্ধে বা অপসারণ চেয়ে আন্দোলন হচ্ছে। সবগুলোর কারণ প্রায় একই বলা যায়। সহকারী শিক্ষকরা এখানে হয়তো জড়িত আছেন। এই আন্দোলনের মানে ছাত্রদেরকে
ছাত্রদের পিছনে, অর্থাৎ ছাত্রদেরকে তারা হয়তো বলছেন, এরকম কে কেউ বললো। এগুলো ছাত্রকে দৌড়াতে দেখা যাচ্ছে, ওখানে মারামারি বাজলো নাকি কিছু বোঝা যাচ্ছে না। বাচ্চাগুলো হাই স্কুলের মনে হচ্ছে, ছোট ছোট বাচ্চা। অনেক দূর একটা গাড়িকে কি তারা থামাচ্ছিল, বা তার সঙ্গে এরকম কিছু একটা হতে পারে। দেখি, কাছাকাছি পৌঁছি। একটা গাড়িটা যাচ্ছে তো ঢাকার দিকে, একটা ডেকোস। গাড়িটাতে সবাই কেন যেন একটু আক্রমণ করা ভাব গাড়িটাকে। অনেকগুলি ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, আমি প্রায় একেবারে বলতে গেলে কাছাকাছি। প্রশাসনের গাড়ি আসছে কিনা বোঝা যাচ্ছে না। আমি ফেসবুকে যত দেখছি বিভিন্ন জায়গাতে এই প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে অভিযোগটাই প্রবল। অর্থাৎ সরকারি চাকুরিতে যারা অফিসার আছেন তাদের বিরুদ্ধে খুব একটা দেখা যায় না, শোনা যাচ্ছে না। কিন্তু ওই হাই স্কুল, কলেজ, অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানগুলো, এগুলোর প্রধানকে নিয়ে এত বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে, মনে হচ্ছিল সবগুলোই অনেক দিন ধরে ফুলে ফেঁপে উঠেছে। সবগুলোর বিরুদ্ধে অভিযোগগুলো ছিল জমা করা বা স্তূপীকৃত। হ্যাঁ, আমি একেবারে কাছে। কিন্তু ছেলেপেলেগুলো দৌড়াচ্ছে কেন এটা বোঝা গেল না। অনেক ছেলেপেলে, অনেক লোকজনও দেখা যাচ্ছে সাথে। সম্ভবত এরা গার্জিয়ান হতে পারে অথবা কমিটির লোকজন হতে পারে। অনেক লোক আপনারা দেখেন। দেখেন ছড়াতে দেখেন না, খালি ভাই বইটা তো কখন কোন বিস্কার আব্দুল্লাপুর হেডমাস্টার ওখানে তো আব্দুল্লাপুর।
এটা কার বিরুদ্ধে না কি সমাচার? আব্দুল্লাপুর স্কুলে নাম কি হ্যাঁ হেডমাস্টারের? না মহিলা না পুরুষ? ও এখানে মনে হয় সেনাবাহিনীর লোকও দেখা যাচ্ছে ভিতরে। হ্যাঁ 1 2 সেনাবাহিনীর লোক, 1 2 3 4 পুলিশেরও এরকম কিছু লোককে দেখা যাচ্ছে। স্কুলটার নাম হলো আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয়। সেই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সেই অভিযোগ। এই রাস্তা থেকে সেটি অনেক দূরে, সবাই বলল। এখানে বক্তব্য চলছে। এটা তো আমিও বলতে পারছি না এখন কোন বা স্কুলের ঘটনা। এদিকে হয়তো মাদ্রাসা শুনছিলাম, মাদ্রাসা মাদ্রাসা কোনটা স্কুল? আদার্স নেব মাদ্রাসা, ওই স্কুলে ওই মাদ্রাসার সুপারের বিরুদ্ধে আর কি। আমার বাড়িতে এটি হয় পরীক্ষা, আমি কেমন যাচ্ছি এরা না বললো আবদুল্লাপুর স্কুল। ওই আব্দুল একটি ওটি আদার্স আব্দুল আমরা বর্ষিত যে এখান থেকে দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। আমিও থাকবো, দেখি আমিও